হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। দেখো, আমার মেয়ের আজকে খুব রাগ হয়েছে। ওর কথাটা আমি শুনতে পাইনি, তার জন্য খুব রেগে গেছে। তার জন্য ওর পাপা ওকে নেল পালিশ করিয়ে দিচ্ছে, যদি একটু মুডটা ঠিক করা যায়। আর যে তোমাদের যদি কিছু জানা থাকে উপায়, তাহলে বলো আমার মেয়েটার মুডটা কি করে ভালো হবে। দেখো তো কালারটা পছন্দ কিনা। ও বাবা দেখাবেও না, আবার চুলও বেঁধেছে। চুলটা পুরোপুরি আসছে না, কিন্তু চুলটা বেঁধেছে। প্রিন্সেস কিন্তু লাগছে, ও তো এমনি প্রিন্সেস, তাই না বলো? এটাই তো আমাদের ছদ। আচ্ছা একটু স্মাইল করে দাও। ওই পাটা দাও, এবারে এই পাটা এরকম করে রাখবে। হ্যাঁ, স্মাইল করো একটু সুন্দর করে, স্মাইল করো সুন্দর করে, তাহলে তো ভালো খুব লাগবে। রাগ হয়েছে, কি করা যায় বলো তো? তবে নোকটা কি ঢুকেছে, কি তো হতে হতে ও গ্রিন নেল পালিশ লেগে যাচ্ছে, লালটা পড়লে আমার এই দেখো, ছোট্ট ছোট্ট পায়ে কি সুন্দর লাগছে। হাত দিও না, হাত দিও না। একটা মেকআপ ম্যান ভাড়া করেছে। মেকআপ ম্যানটা কে মাইনে দিতে হয় না, ফিক্সড, যখন তখনই মেকআপ করতে বললেই করে দেয়। এরকম কার কার ঘরে মেকআপ ম্যান আছে বলো? মনে হয় কারোর ঘরে আছে কি? কার কার পাপা এরকম নেল পালিশ করাতে পারে, মেয়েকে সাজাতে পারে, কমেন্ট করে বলো। আমার মেয়েটার মুড কি করে ঠিক হবে বলো তোমরা। না, একটু নোকটা তো একটু বড় আছে, দেখতে সুন্দর লাগছে। একটু স্মাইল করো প্রকৃতি। স্মাইল করো, স্মাইল করো। আচ্ছা বাবা, সরি। কেউ সরি বললে শুনতে হয়। সরি বলেছি, যা ঘেটে দিলে ও কিছু না, তো লাগবে। দেখো কি সুন্দর লাগছে, দেখো, এই দেখো। ওরকম করলে পাটা সরো, ঘোরালে তো আবার ঘেটে যাবে। দেখি তোর জন্য আমার হাতে পড়লো। হাতে কিন্তু হবে না, কাল থেকে আবার স্কুল খুলে যাবে। এই ছোট্ট ছোট্ট পায়ে অনেক পরিশ্রম হয়, অনেক জিমনাস্টিক হয়। তোমরা তাহলে বলো আমার প্রকৃতিকে কেমন লাগছে। হাওয়া দেবো, ফু দেবো, ফু দিতে হবে। দুটো পাই রাখো। দেখো সবাই, আমার ছোট্ট ডলের পাটা কত সুন্দর লাগছে, দেখো।